হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার মিনি ব্লগ চ্যানেল। তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমার বান্ধবীর বিয়েতে আমরা গিয়েছিলাম। তো গায়ে হলুদ অনুষ্ঠান পর্যন্ত দেখেছিলে। তো তারপর আজকে রাতে হচ্ছে ওর বিয়ে। তো সেভাবেই আমরা সেজেগুজে এবার যাবো ওর বিয়ের জন্য। দেখো, তো তার জন্য রেডি হতে বসেও পড়েছি। আমি বাড়ি চলে এসেছিলাম, সাথীকে বলেছিলাম আমাকে মেকআপটা করে দিতে, তাই ও চলে এসেছে। দেখো, রেডি করে দিচ্ছে আমাকে। তো আমি নিজে থেকে খুব একটা ভালো রকম সাজতে পারি না, তো সেই জন্যই কোথাও গেলেই ওকেই আমরা ডাকি সাজিয়ে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আমি নয়, সবাই ওকে ডাকে। তো খুব সাজাতে ভালো পারে, তো তার জন্য ওকে আমরা ডাকি সবসময়। তো আমাদেরকে রেডি করে দেয়। তো আজকে সেই মতোই বিয়েবাড়ি যাওয়ার জন্য ওকেই ডেকেছিলাম রেডি করে দেওয়ার জন্য। তো এখানে দেখো সবাই চলে এসছে, আমার দিদিরা সবাই ঘরে চলে এসছে কীরকম করে সাজাচ্ছে দেখার জন্য। আমার দিদি এখানে কৌস্তব চলে এসছে, দেখো ও চলে এসছে আমাকে দেখার জন্য। কী অবস্থা, আমাকে ডিস্টার্ব করবে বলে চলে এসছে। জানো তো সবসময় ওকে কীরকম করে। তো সেইভাবেই দেখো আমাকেও ডিস্টার্ব করছে, সাথীকেও ডিস্টার্ব করছে। দেখো, তো এইভাবে আমরা সবাই এখানে বসে আছি, খুব আড্ডা মারছিলাম। তো মাম্পিও এখানে এসেছিলো, দিশারিও ছিল, সবাই এখানে ছিল। দেখো আমাকে কীভাবে উদ্বাস্ত করছে, দেখো ও ফুল টুল নিয়ে কী একটা করছে, আমাদের বলছে যে আমাদেরকেও বিয়ে বাড়ি নিয়ে চল। এইভাবে আমাকে অন্যরকমভাবে খেপাচ্ছিল। তো দেখো আস্তে আস্তে মেকআপটা প্রায় শেষের দিকে, তো আমাকে এবার যেতে হবে। তো সায়নীর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল, 8টার মধ্যে। আবার যেহেতু ব্রাহ্মণ, তো সেই জন্য ওদের আবার বিয়েতে অনেক রকম রিচুয়ালস বেশি থাকে, তো তাই জন্য তাড়াতাড়ি বিয়ের লগ্ন ছিল। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো। তো তাই জন্য দেখো আমার ফাইনাল লুক এটা। তো কেমন লাগছে তোমরা কমেন্টে বলতে পারো। তো ওখান থেকে ওরা সবাই ফোন করছিলো, বান্ধবীরা কখন আসবি বল। তো দেখো তারপর আমার ভাই আমাকে গাড়ি করে পৌঁছে দিয়ে এলো। তো আমি চলে এলাম বিয়ে বাড়ি। তো এত গরম করছিল, তো আমরা চলে এলাম স্টার্ট কাউন্টারের দিকে। তো এখানে ফার্স্টে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো দেখো আমি আর দেবী এখানে খেতে গেছি কোল্ড ড্রিঙ্কসটা, তো সেটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। আর অনেক কিছু স্টার্টার ছিল, তোমাদের সবটাই ভিডিও করে দেখাবো। তারপর এখানে ছিল ফিশ বল, তো সেখানে আমরা ফিশ বল নিয়ে নিলাম দেখো খাওয়ার জন্য। তো খুব খিদেও পেয়েছিল, সেই জন্য ভাবলাম স্টার্টারগুলো খেয়ে নিই। তো এইভাবে আমরা খেয়ে নিলাম। দেখো, তো আমি এখানে ভিডিওটা করছি, দেবী ওখানে ওটা নিচ্ছে। তো তারপর ফুচকা ছিল, আরও অমৃতি ছিল, অনেক কিছু ছিল। তো সেগুলো আমরা আর খাইনি, যেহেতু খেতে হবে সেই জন্য এত কিছু খেতে পারবো না। তো সেই জন্য আমরা এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি। ভীষণ গরম ছিল, তো অলরেডি বিয়ের বাড়িতে সমস্ত লোকজন চলে এসেছে। দেখো ওর বড়ও চলে এসেছে, যেহেতু বিয়ের লগ্ন তাড়াতাড়ি তোমাদের আগেই বললাম। তো আমরা একটু বাইরের দিকে এসেছি, ভেতরে এত গরম করছে, তো একটু বাইরের দিকে এসে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানটা একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আবার সায়নীর কাছে চলে গেছি। এখন যেহেতু সবাই বর দেখতে ব্যস্ত, সেই জন্য সায়নীর কাছে চলে গেছি। এখন ওকে ফাঁকা পেয়েছিলাম, তো আমরা কিছু ফটো তোলার জন্য ওর কাছে চলে গিয়েছিলাম। তো আমরা এখানে ওর সঙ্গে অনেকগুলো গ্রুপ ফটো তুলে নিলাম, ফোনেও তুলেছি প্লাস ক্যামেরাতেও তুলে নিয়েছি। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এখানে থাকা চলে এসেছি ফায়ার পান খাওয়ার জন্য। তো আমি তো ভীষণই ভয় পাই, আমি তো এমনিতেও পান খাই না, তো এইসব এমনি ভয় করে। আর পান আমি পছন্দ করি না সেরকম কিছু খুব একটা খেতে। তো দেখো এখানে চলে এসেছি, তো ওরা বললো খাবো, ভিডিও করবো, তো সেই জন্য আমরা চলে এসেছি। দেখো এখানে অনেক রকম কী সব আছে, সব কিছুর নাম আমি জানি না। তো এইসব দিয়ে পানটা তৈরি করে দিচ্ছে। তো দেখো ফার্স্ট ওটা দেবী খাচ্ছে। তো দেখো, তো খাওয়ার পর বলেছিল খুব নাকি টেস্ট হয়েছে, কিন্তু আমাকে বললো খেতে, আমি সাহস পাইনি খাবার। তো খুব ভালো হয়েছিল, খুব ভালো বলছিল, তো তাও আমি খাইনি। তারপর দেখো আবার চলে গেলাম সায়নীর কাছে। তো বর এখানে চলে এসেছে, লগ্ন যেহেতু তাড়াতাড়ি, তো এখানে মালা বদল করছে। আগেই বললাম ওরা ব্রাহ্মণ, তো যে রিচুয়ালসটা একটু আলাদা, মালা বদলটা এখানে এইভাবে করতে হয় মণ্ডপের আর যাওয়ার আগে। তো এখানে দেখো সবাই আমরা দাঁড়িয়ে দূর থেকে দেখছি, ভিডিও করছি, ওরা মালা বদল করছিল। তো আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি, এত ভীষণ গরম, আর ভিড়ের মধ্যে যায়নি, দূর থেকেই করছি। তো একটু জুম করে ভিডিওটা করে দিলাম। দেখো, তো যা যা নিয়মকানুন করতে হয় সেগুলো সব করছে, সবাই এখানে ভিডিও করছিল। তো তারপর আমরা একটু ফ্যানের তলায় বসার জন্য ফাঁকাতে চলে গেছি। তো সায়নী চলে গেছে বিয়েতে বসার জন্য। তো ওর সিংহাসনটা আমরা এবার এসে বসেছি, সবাই বুঝতেই পারছো, ফটো তুলছি, সবাই বসে আছি। তো যে যে যেরকম পারছে ফটো তুলছে, এখানে হাওয়াতে একটু বসে আছি। তো এখানে ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো, অনেক রাত হয়ে গেছে, তো এবার যাওয়া যাক। তো এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখো বসে আছি, এত বীভৎস গরম। তো প্যান্ডেলটা তোমাদের গোটাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর করেছে, কাজটা খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো ভীষণ গরম করছিল, কিচ্ছু ভালো লাগছিল না, তার মধ্যে থেকেও ভিডিওটা তোমাদের করে দেখালাম। তো দেখো আমি আর দেবী বসেছি, এখানে শান্তাশ্রী আর প্রীতি বসেছে। দেখো আমি আর দেবী এখানে বসে আছি। তো চলো এবার কী কী খাবার দাবার করেছিল তোমাদের সবটা একটু বলে দিই। তো দেখো ফার্স্টে এখানে প্লেট দিয়ে দিল, দেখো তো প্লেটটা আমি বার করে নিলাম। তো তারপর এখানে কী কী মেনু আছে তোমাদের সবটাই দেখাবো, দাঁড়াও, এখনও মেনু কার্ডটা দেয়নি। তো মেনু কার্ডটা এখানে দিয়ে দিয়েছি, দেখো সবটাই আমি আর বললাম না, তোমরা দেখে নাও সবটাই। দেখো সায়নী আর ওর বরের ছবিও দেওয়া আছে, দেখো তো এইভাবে খুব সুন্দর করেছিল। তো আমরা এখানে বসে আছি। তো ফার্স্টে এখানে আমাদের দিয়ে দিল লেবু, তো লেবুর পরে দিয়ে দিল এখানে পনির পসিন্দা। তো তাই হোক সেটা খেয়ে নিলাম। তো খাবার পরে এখানে স্যালাড দিয়ে দিল, আর সসও দিয়ে দিয়েছিল। তো তারপর আমি এখানে আস্তে আস্তে খেয়ে নিলাম। তো পনিরটা খাইনি, এটা খুব গরম ছিল, খুব টেস্টিও ছিল, তো দেখি বুঝতে পারছো দারুণ সুন্দর খেতে হয়েছিল। তো তারপর এখানে দিয়ে দিল নান। তো নানের সঙ্গে যেটা কম্বিনেশন, যে চানা মশলা, তারপর দিয়ে দিল। তো এটা খেয়ে নিলাম, গোটা নানটা খেতে পারছিলাম না, এতই বড় আর কি গরম। তো দেখো তারপর এখানে দিয়ে দিল বাসন্তী পোলাও। তো যেহেতু মাটন করেছিল আমার খুবই অসুবিধা হয়েছে খাবার, তো আমি মাটন নিয়ে নিই। তো দেখো দিয়া এখানে মাটন নিয়ে নিতে, তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আমাকে বাধ্য হয়ে মাছ নিতে হলো, আর পনির ছিল, আমি পনির খাই না, মাছটা নিয়ে নিলাম 2 পিস।
তো কী আর করা যাবে, ব্যাড লাক, আমাকে পোলাও দিয়ে মাছ খেতে হলো। তো তারপর দিয়ে দিল চাটনি আর আমের পাঁপড়। তো সেটা আমি চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে নিলাম মাখিয়ে। তো তারপর এখানে দিয়ে দিল গোলাপজাম, কিন্তু গোলাপজাম আমি খাই না। তো দেখো তারপর আমরা সায়নের বিয়ের মণ্ডপের দিকে চলে গেছি। এখানে বিয়ে শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের খাওয়া হয়ে গেল আমরা চলে এলাম। তারপর আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে চলে এসেছি, ও বিয়ে করতে বসে পড়েছে, একটু ভিডিও করার জন্য চলে এলাম। তো দেখো এখানে আমরা বসে আছি। তো কী অবস্থা হয়েছে দেখো, পুরো মেকআপ সব ধুয়ে গেছে, এত গরমে প্রচুরই গরম পড়ছিল, বিশেষ করে খেতে গিয়েই অবস্থা হলো। এখানে সবাই দেখো খুব টায়ার্ড হয়ে বসে আছি। তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। চলো, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। বাই।